স্বাস্থ্য এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তুর ওপরে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু বাস্তুগত সমস্ত রকম ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি অবশ্যই পৌঁছাবে। আর শেয়ার করতে ভুলবেন না। তো এখানে কিসের ওপর আমি করব অনুষ্ঠানটি, এখানে করব আমি দর্শক বন্ধু বাস্তুতে কেতুর দোষ থাকলে কি কি সমস্যায় ভুগবেন আপনি। আমি এতদিন বলেছি বাস্তুতে রাহুর দোষ, এবার কেতু। বাস্তুতে যদি কেতুর দোষ থাকে, কেতু কোনদিন শুনেছি কি কেতুর দোষ? কেতু দর্শক বন্ধু এটি পাপ গ্রহ। রাহু কেতু হচ্ছে ভাই ভাই, রাহু কেতু ভাই ভাই। দেখবেন আমরা দেখবেন ছোটোবেলায় দেখবেন টিভিতে দেখতাম যে রাহু কেতু বসে রয়েছে কিসের? অমৃত যখন দান করা হচ্ছে তখন রাহু কেতু দেবতা সেজে কিন্তু অমৃত কিন্তু পান করার পরে কিন্তু নারায়ণ কিন্তু নিজের সুদর্শন চক্র দিয়ে কিন্তু গলাটা যখন মানে কেটে দিয়েছেন তারপরে কিন্তু রাহু কেতু কিন্তু অমর হয়ে গেছেন। রাহু কেতু দর্শক বন্ধু, কেতুর দোষ থাকলে কি কি হয়? কেতুর দোষ থাকলে আপনার গোপন শত্রু হবে। যাদের বাস্তুতে কেতুর দোষ রয়েছে তাদের প্রচণ্ড পরিমাণে গোপন শত্রু থাকবে গোপন শত্রু। যাদের কেতুর দোষ বাস্তুতে থাকবে তারা এই কেতুর দোষের জন্য বাড়িতে কেউ না কেউ সর্পাঘাতে তাদের মানে বলতে গেলে সর্পাঘাত বিপদ ঘটবে, মানে সাপের ছোবল বা সাপের আঘাতজনিত বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। যাদের বাস্তুতে কেতুর দোষ রয়েছে তারা মানে কি বলবো, মানে কোনো কিছু যখনই কাজ করতে যাবে তাদের সেই কাজটি কিন্তু গোপন শত্রু দ্বারা কিন্তু আটকে দেয়া হবে। যাদের বাস্তুতে কেতুর দোষ রয়েছে তারা কিন্তু পাড়ার প্রতিবেশীদের সঙ্গে কিন্তু মিলেমিশে কিন্তু থাকতে পারবে না, মানে নিজেকে নিজে গুটিয়ে রাখার চেষ্টা করবে। যাদের বাস্তুতে কেতুর দোষ রয়েছে সেই সকল মানুষের কেতুর দোষ মানে কি? কেতু মানে কুপ্রভাব, মানে কেতুর দোষ মানে এটা গ্রহ দোষ মানে গ্রহটির কুপ্রভাব। কেতুর দোষ মানে কেতুর কুপ্রভাব। যাদের বাস্তুতে কেতুর দোষ রয়েছে তারা জীবনে মানে কোনো কিছু করতে গেলেই কর্মস্থানে কিন্তু গোপন শত্রু লেগেই থাকবে। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আমার কেতুর দোষ রয়েছে বাস্তুতে, তাহলে কি করব? টোটকা করলে কাজ হবে? দর্শক বন্ধু আমি একটা কথা বারবার করে বলে রাখি, টোটকা টিপসে সাময়িক প্রতিকার, টোটকা টিপসে অবশ্যই কাজ হয়, কিন্তু সঠিকভাবে চেক আপ করানোর পরে টোটকা টিপস করানোটা দরকার রয়েছে। আপনার বাস্তুতে আপনার বাস্তুতে আদৌ কেতুর দোষ কতটা পরিমাণে রয়েছে সেটা দেখাটা অতি অবশ্যক। সেটা কম্পাস দিয়ে যখন আমরা চেক করি তখন বুঝতে পারি কেতুর দোষ কি 100% রয়েছে, না 50% রয়েছে, না 10% রয়েছে, না 20% কেতু দোষ কত পার্সেন্ট রয়েছে জানেন কি? জানি না স্যার। আরে কেতু দোষ কত পার্সেন্ট রয়েছে আপনার জানেন কি? জানি না স্যার। তাহলে টোটকা টিপস কী করে বলবো এখান থেকে আমি? যাই হোক, যাদের মনে হচ্ছে কেতুর দোষ রয়েছে, কেতুর দোষের খণ্ডন করতে চান, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। কাউকে আমি জোর করি না, যার মনে হবে আমার সঙ্গে তবেই সে যোগাযোগ করবে। কাউকে আমি জোর করে বলি না যে আমার সঙ্গে জোর করে যোগাযোগ করুন। এখানে দেখুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার প্লাস বুকিংও নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। একটু কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, বাস্তুগত বিচার করাতে গেলে সঠিকভাবে সঠিক বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান। কারণ সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? সঠিক বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট চিনবেন কী করে? যে বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট আপনার বাড়ির পজিশন থেকেই বলে দেবে আপনাদের বাড়িতে সমস্যা কী চলছে। আর সেটা সঞ্জয় শাস্ত্রী মানে আমি মানুষের বাড়িতে পা দিয়েই বলে দেবো বাড়ি থেকে সমস্যা চলছে, বা বাস্তু দেখেই বলা যায় সমস্যা কী চলছে, কারণ এই শাস্ত্রটা নিয়ে বহুদিন ঘাটাঘাটি করেছি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।